এদিকে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতবাক ও বিক্ষুব্ধ হয়েছে। তার বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত। তারেক রহমানের রাজনৈতিক বিশ্বস্ততা নষ্ট করার জন্য দুরভিসন্ধিমূলক এই বক্তব্য দিয়ে তিনি দেশি বিদেশি কারো স্বার্থ রক্ষা করছেন বলে অভিযোগ তার। ফ্যাসিবাদের ১.৫ দশক খলিলুর রহমান কোথায় ছিলেন, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল সেই প্রশ্ন করেন রুহুল কবির রিজভী। এই বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি অবিলম্বে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। সরকারের কেউ কেউ সুকৌশলে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদের ১.৫ দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল, অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে।